দর্শকের বিষয়ে সবশেষ জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চিন্ময় দাসের যেই বিচারাধীন বিষয়টি রয়েছে সেখানে ভারতের এই যে উদ্বেগের বিষয়টি সেটিকে আসলে সিভিল সোসাইটি সেখানকার কিভাবে দেখছেন? দেখুন, প্রথমে বলি যে বিজেপি এই মুহূর্তে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এবং ভারতের একাধিক রাজ্যের হিন্দুত্ববাদী সরকার তারা কিন্তু তাদের সরকার পরিচালনা করছে। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর একটা যে চাপ রয়েছে যে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ জানানোর ক্ষেত্রে সেটা কিন্তু স্পষ্ট ছিল এবং ভারত সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসার যে আশা সকাল থেকে করা হচ্ছিল সেটা কিন্তু দুপুরের পরে দেখা গিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এমির পক্ষ থেকে একটা বিবৃতি এসেছে এবং সেটা কিন্তু অনেকটাই কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু অনেকটাই একটা আশাবাদ ছিল যে কেন্দ্রীয় সরকার কি চলো তাদের বক্তব্য সামনে রাখবে। অন্যদিকে যেটা বলার সেটা দেখা গিয়েছে যে একদম উল্লেখযোগ্য বিষয় যে ইসকনের যেটা সবচেয়ে বড় হেডকোয়ার্টার অর্থাৎ বলা হতে পারে ভারতবর্ষের সবচেয়ে বড় ইসকনের যে কেন্দ্রস্থল সেটা পশ্চিমবঙ্গের নবদ্বীপ এলাকা। সেই এলাকার থেকে কিন্তু আজ দিনভর কোনো রকম কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। পশ্চিমবঙ্গের তরফে সকাল থেকে কিন্তু একাধিক প্রতিক্রিয়া সামনে এসেছে। মূলত বিজেপি এবং বিজেপির শাখা সংগঠন একাধিক রয়েছে। যেমন হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু অস্তিত্ব রক্ষা কমিটি, এমন অনেক 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 শাখা সংগঠন এখন সামনে আসছে বিজেপির, যেগুলোর বাস্তব কথা আমরা নিজেরাও নাম জানি না। এমন অনেক সংগঠন সামনে আসছে। তারা কিন্তু আজ দিনভর কলকাতার বিভিন্ন প্রান্তে ছোটখাটো করে বিক্ষোভ করেছে। এই সন্ধ্যের পরেও কিন্তু তারা কলকাতার মৌলালী মোড়ে সেখানে বাংলাদেশের একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বদের পুষ্পস্তবক পুড়িয়েছে। পাশাপাশি আবার বেহালা চৌরাস্তায় তারা সেখানে মশাল মিছিল করেছে। একদম দুপুরবেলা যদি আপনি দেখেন সেখানে বিজেপি নেতাদের তরফে বা বিজেপি বিধায়ক যারা ছিলেন তারা সেখানে দাঁড়িয়ে সরাসরি একেবারে ছোটখাটো করে একটা বিক্ষোভ তৈরি করেছেন এবং মজার বিষয় হলো বিক্ষোভটা যদি আপনি দেখেন একটা ছবি যদি সেখানে বিধানসভার সামনে যেটা সকাল থেকে আমরা দেখলাম সেখানে কিন্তু বিজেপি বিধায়করা সামনে এসে নিজেদের মধ্যে নিজেরা ঠেলাঠেলি করে একটা হুজ্জতি সৃষ্টি করে একটা ছবি তৈরি করলো যেটা ক্যামেরায় দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু না সেখানে কোনো পুলিশ বা কেউ তাদের ঠেলাঠেলি করে ধাক্কাধাক্কি করে কেউ কোনো ডিস্টার্ব করেনি। মূলত তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি পশ্চিমবঙ্গে উত্তাল এমন একটা ছবি দেখানোর চেষ্টা করলো। এই সব মিলিয়ে কিন্তু বিজেপি চাইছে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অচলাবস্থা সৃষ্টি করা। আগামীকাল তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সেখানে তারা ঘেরাও করবে। পাশাপাশি তারা আবার বলছে যে তারা এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে সেই সীমান্ত তারা অবরোধ করবে। মূলত সীমান্তের এপার থেকে ওপারে কোনো ট্রাক আসতে দেবে না। যারা বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে চিকিৎসা প্রত্যাশী যারা ভারতে আসতে চাইছে তাদের আসতে দেবে না। সব মিলিয়ে একটা ব্লকেট তারা তৈরি করবে যাতে এই চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে হয় ছেড়ে দেওয়া হোক, না হলে তারা একটা সর্বাত্মক যে অবরোধ সেই অবরোধের পথে হাঁটতে চলেছে এরকম কিন্তু তারা ঘোষণা দিচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার এমন কোনো যে প্রস্তাব সেই কোনো প্রস্তাবকে সমর্থন জানায়নি এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি আপনি বলছিলেন যে সিভিল সোসাইটি কি বলছে, সিভিল সোসাইটিকে কিন্তু আজকে এই রাতের অনুষ্ঠানেও কিন্তু আমরা অনেককে লাইভে রাখার চেষ্টা করেছিলাম। অনেককে বলেছিলাম আপনারা লাইভে আসুন যারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা দীর্ঘদিন গবেষণা করেছে, যারা বাংলাদেশকে ভারতের মাটিতে খুব ভালোভাবে চেনে, তারা কিন্তু একজনও এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছে না। তারা সম্পূর্ণভাবে এই গোটা ঘটনার দৃষ্টিবোধ তারা কিন্তু ঘুরিয়ে দিতে চাইছে এবং তারা কিন্তু আগামী ২-৪ দিনে কি ধরনের আপডেট হয় সেই দিকে কিন্তু তারা তাকিয়ে থাকার পক্ষপাতী। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।